প্রবল গরমের পর অবশেষে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃহস্পতিবার কালবৈশাখীর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এবং বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দফতর। তো আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার এবং শনিবার নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে লাইভ আমরা জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লাইভ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো গাইস দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ইমেজে আজ দেখতে পাচ্ছেন আজ বিকেলের পর বা সন্ধ্যার দিকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেঘ উঠবে এবং এই মেঘ থেকেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মেঘ কিছুটা কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু আসছে। এই মেঘের জন্যই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সেই সঙ্গে কলকাতা সহ নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। তো চলুন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই আপনাদের লাইভ জানাবো। তো তার আগে চলুন আমরা একটু দেখে আসি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ কি সতর্কতা জারি করা হয়েছে, তারপর আমরা উইন্ডিতে এসে আমরা দেখব কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টি শুরু হবে। তো গাইজ আজ হচ্ছে 13ই জুন বৃহস্পতিবার, দেখতে পাচ্ছেন আজ সকাল 9টার সময় এই ওয়েদার আপডেটটি দেওয়া হচ্ছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং পরবর্তী 72 ঘন্টার জন্য কিন্তু এই আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে। এখানে জানানো হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু মোটামুটিভাবে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো এরপর চলুন আমরা দেখে নেব। তারপরে এখানে জানানো হয়েছে প্রথম দিন অর্থাৎ আজ হচ্ছে বৃহস্পতিবার 13ই জুন। তো আজকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপপ্রবাহ টাঙ্গাইল, ফরিদপুর, তারপরে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তো এই আজকে বৃহস্পতিবার কিন্তু তাপপ্রবাহের সতর্কতা এই এলাকাগুলোতে রয়েছে, যেমন টাঙ্গাইল, ফরিদপুর, তারপরে এই যে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এই এলাকাগুলোতে কিন্তু হালকা তাপপ্রবাহ চলবে। আর তাপমাত্রা সারা দেশে উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, এছাড়াও দেশের অন্যান্য তাপ প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দ্বিতীয় দিন অর্থাৎ 14ই জুন শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে। তারপরে এখানে তাপপ্রবাহ চলমান, তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিন অর্থাৎ 15 তারিখ শনিবার, আগামী শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, অর্থাৎ যে জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে সেগুলোতেই তাপপ্রবাহ চলবে। তারপরে তাপমাত্রা, সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরে এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আগামী শনিবারের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তো চলুন এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দিনভর গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। ঘামে প্যাঁচে গরমে নাজেহাল হতে হবে শহরবাসীকে। বৃহস্পতিবার 13 জুন বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল শুক্রবার 14 জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে। আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে আগামী 2 থেকে 3 ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। 14 জুন শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার 14 জুন থেকে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার অনেক অংশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16, 17 এবং 18 জুন উত্তরবঙ্গে ভারী এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 13, 14 এবং 15 জুন অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে পশ্চিমের 3 জেলায়, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মৃদু তাপপ্রবাহের সতর্কতা। বাকি জেলায় চূড়ান্ত আর্দ্র এবং ঘামাক্তক আবহাওয়া। আগামী 15 জুন শনিবার ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। 15 এবং 16 জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেদিন রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। আগামী 15 এবং 16 জুন, 13 জুন বৃহস্পতিবার এবং 14 জুন শুক্রবার কোনো বৃষ্টি হবে না কলকাতায়। 15 জুন শনিবার খুব সামান্য বৃষ্টি হতে পারে, তবে 16, 17 এবং 18 জুন কিছুটা আশারূপ বৃষ্টি পাবে কলকাতা। গাইজ, এবার আমরা দেখে নেব আজ বৃহস্পতিবার কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বিকেলের পর 5টার পর 6টার দিকে কলকাতা সহ যেমন খড়গপুর, তারপরে নদিয়া, তারপর মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কুমিল্লা, ঢাকা, তারপরে সিলেট, ময়মনসিংহ, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে অমরপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। তারপরে কাপাসিয়া, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি দেখতে পাচ্ছি আজকে। তো তারপর চলুন দেখে নেব। আর এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তারপরে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন এটাকে আমরা প্লে করব এবং দেখব যে আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে। তো দেখতে পাচ্ছেন আগামীকাল শুক্রবার সকালের দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে বিকেলের দিকে, এই যে 5টার পর দেখতে পাচ্ছেন এখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের খড়গপুরের সাইডটা, তারপরে এদিকে উত্তরবঙ্গে মালদা, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,
দুই বর্ধমান, দুই মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহ, সিলেট, বরিশাল। তো চলুন এরপর আমরা দেখবো আগামী শনিবার নাগাদ আবহাওয়া কেমন থাকবে, আগামী শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন শনিবার সকালের দিকেই দেখতে পাচ্ছেন এই যে রংপুর, তারপরে রাজশাহী, ময়মনসিংহ, তারপরে এদিকে ঢাকা, সিলেট এই এলাকাগুলো, চিটাগঞ্জ এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তো চলুন আমরা দেখব শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো গাইস দেখতে পাচ্ছেন আগামী শনিবার কিন্তু বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে। তো গাইস এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।